কে বলেছে কৃষ্ণকে দেখতে পাচ্ছি না? থেকে মস্তক পর্যন্ত সর্বাঙ্গ সুন্দর। আরও যদি গভীরে যেতে চান, সারা পৃথিবীর একটি বৃক্ষে এই যে ফুল দেখতে পাচ্ছেন, এরও মধ্যে আমার গোবিন্দ সুন্দর রয়েছে। যখন যেদিকে চাই তোমারে দেখিতে পাই। তুমি বিনা ত্রিভুবনে কোথাও যে কিছু নাই। তুমি আছো সর্বব্যাপে, সকলেই আছে তোমাতে বহু রূপে, তবু তুমি একা। ভকত জনগণ সখা। সর্বত্রই যখন যেদিকে চাই তোমারে দেখিতে পাই। নয়নের মাঝে রয়েছ তুমি, পায় না নয়ন দেখি। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। যেখানে যেখানেই আমার নেত্র পড়ছে, সেখানেই আমার কৃষ্ণকে দেখতে পাচ্ছি। ভক্তিরেব নয়তি ভক্তিরেব বস, ভক্তিরেব পুরুষ ভূয়সী। যেই সেই চোখে তো দেখা যায় না, ওই তো আমার গোবিন্দ সুন্দর। যখন মহাপ্রভু শ্রীক্ষেত্রে ছিলেন, কাশী মিশ্রের গম্ভীরায় অন্তিম লীলায়, কখনো বা চটক পর্বতের নিচে মূর্ছিত হয়ে পড়ে। এই তো আমার গিরিগি গোবর্ধন। হ্যাঁ গো মা, শ্রীক্ষেত্রে চটক পর্বত, একটা চটক পর্বত আছে, সেটা তো গিরিগি গোবর্ধন নয়। গিরি গোবর্ধন কোথায় আছে? বৃন্দাবনে। কিন্তু এতই ভাবে ভাবিত যে সেই চটক পর্বতকে দেখে গিরি গোবর্ধন কেন চটক পর্বতের পাদদেশে মূর্ছিত হয়ে পড়ে। যে সমুদ্রে স্নান করছি আমরা যাই, ওই সমুদ্র কোথায় আর বৃন্দাবনের যমুনা কোথায়? কিন্তু ওই সমুদ্রে কালিন্দীর জলম্বুধিতে যমুনার জ্ঞানে সেখানে ঝাঁপ দেয়। অর্থাৎ যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। সর্বত্রই কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া কিছু নাই মা। তার জন্য চাই সাধন ভজন, তার জন্য চাই সৎসঙ্গ, তার জন্য চাই পারমার্থিক জ্ঞান। কে বলেছে কৃষ্ণকে দেখতে পাচ্ছি না? বায়ুকে কি দেখা যায়? বাতাসকে দেখা যায়? যখন অঙ্গে লাগে বোঝা যায়, অনুভূতি হয়, অনুভব হয়। এই জ্ঞান দ্বারা যখন বিচার বিশ্লেষণ করবেন, তখন আর জগতে আপনার কোনো দুঃখ থাকবে না। কেন না? যস্মিন প্রাপ্তে সর্বমিদং প্রাপ্তব্যং ভবতি। কি পাওয়ার জন্য খোঁজ করছো গো মা? কিসের পাওয়ার নেশায় ছুটাছুটি করছো? যাকে পেলে আর যে কিছু পাওয়ার বাকি থাকে না।